কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। বরিশালে কিন্তু আজ এক সপ্তাহ যাবত আসলে কারফিউ চলছে এবং এই কারফিউ বাস্তবায়নে কিন্তু স্থানীয় যে প্রশাসন, বেসরকারি প্রশাসনকে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা। এবং আমরা দেখেছি যে এই কারফিউ চলাকালীন সময়ে যে এই চলতি মাসের শুরু থেকে বরিশালের বিভিন্ন সড়ক মহাসড়ককে যে অবরোধ, আন্দোলন, সংঘাত, সহিংসতার ঘটনা যেগুলো ছিল সেগুলো কিন্তু একদম অদৃশ্য হয়ে গেছে। এবং এখন এই মুহূর্তে কিন্তু বরিশালে আসলে যে চলমান কারফিউ সেটি শিথিল রয়েছে। আমরা যেটা জানি যে প্রতিদিনই কিন্তু আসলে দিনের একটা বড় সময় জুড়ে আসলে কারফিউ শিথিল থাকে এবং যে কারণে কিন্তু ধীরে ধীরে জনজীবন আসলে আগের যে স্থিতিশীল পর্যায়ে সেখানে কিন্তু ফিরে যাচ্ছে। এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বরিশাল নগরের আমতলা মোড় এলাকায় এবং এই এলাকার পাশে কিন্তু সরকারি অনেক হাসপাতাল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং এর খুব কাছেই আসলে রূপাতলী বাস টার্মিনাল আছে। এবং আমরা দেখছি যে সর্বত্রই কিন্তু আসলে মানুষজনের যে চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। সড়কে কিন্তু অনেক যানবাহনের দেখা মিলছে। আমরা আরো যেটা আসলে জেনেছি যে আজ কিন্তু বরিশাল রূপাতলী এবং নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যথারীতি দূরপাল্লার এবং যে স্বল্প দূরত্বের যে বাস সেগুলো আসলে ছেড়ে গেছে সকাল থেকেই। এবং বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচলও বেশ স্বাভাবিক রয়েছে। কিন্তু ঢাকাগামী যে লঞ্চগুলো সেগুলো সাধারণত রাতে ছেড়ে যায় বিধায় এবং যাত্রী কম থাকে বিধায় কিন্তু এখন পর্যন্ত সেগুলো চলাচল শুরু করেনি। এবং আমরা বরিশাল জেলা প্রশাসন সূত্রে যেটা জেনেছি আজ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু বরিশাল মহানগর এবং পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই জায়গাগুলোতে আসলে কিন্তু কারফিউ শিথিল থাকবে। এবং এই কারফিউ বলবৎ রাখার জন্য কিন্তু আমরা দেখেছি যে পটুয়াখালীর যে শেখ হাসিনা সেনানিবাস আছে সেখানকার সেনা সদস্যদের দুটি ব্যাটালিয়ন কিন্তু এই বরিশালের জেলায় কাজ করছে এবং একই সাথে কিন্তু বরিশালের বিভাগের যে 6 জেলা এবং শরীয়তপুর, মাদারীপুর এই মোট 8 জেলায় কিন্তু আসলে তারা কাজ করে যাচ্ছে স্বাভাবিক জীবন নিশ্চিত করার জন্য। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে চলমান কারফিউ সর্বশেষ।